তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ ভূত রিভিউ। এখানে তোমরা তোমাদের গল্প আমাকে শেয়ার করেছো থ্রু হোয়াটসঅ্যাপ, রিয়েল ভূতের ঘটনা যেটা তোমার সাথে ঘটেছে, আর আমি সেই ভূতের ঘটনাগুলো শুনবো তোমাদের সাথে আর জাজ করব যে ওটা আসল নাকি না। ট্রাক্টর এলাকা থেকে ভুট্টা তাকে মেরেছিল অনেক। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ঠাকুমা আমাকে বলেছিল যে শ্রাদ্ধ বাড়িতে যেতে হবে। আমি বললাম যে ঠাকুমা রাতে এরকম কিছু হয়েছে। পরে আমাকে বললো তুই কেমন কিছু দেখেছিস, মানে পুকুরে এরকম ভেসে আছে আর কাটা পুরো মাছের আঁশের মতো আর নীল কালার। দোতলার ছাদের উপরে কেউ নুপুর পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটা ফিল করেছে যেখানে দুমদাম আওয়াজ হচ্ছে, নুপুর পায়ে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। ভূতের ভাই আলাদাই, মানে ভূত কি আমাকে ছাড়া সবাইকে দেখা দিচ্ছে ভাই? প্রথম আমার কোয়েশ্চেন এটাই, এত জনের ভাই ভূতের আমি রিকোয়েস্ট পেয়েছি যে দাদা আমার ভূতটা শেয়ার করো, আমার ভূতটা শেয়ার করো। একজন ভূতের গল্প তো দিয়েছে, তার সাথে ভাই ভূতের সেই ভিডিও দিয়ে দিয়েছে ভাই। সব দেখাবো ভাই, আমার হোয়াটসঅ্যাপে পুরো একদম রেডি করা আছে। দাঁড়াও দেখি, আগে বৌদির হোয়াটসঅ্যাপ মেসেজগুলো হাইড করে দিই। হ্যাঁ এবার ঠিক আছে। What the fuck is this? এটা কি? আমার তো গার্লফ্রেন্ডের চার হয়ে গেছে, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি ভূতে মানতে শুরু করে দিয়েছি। হোয়াট ইজ দিস? শেষ আমি আজকে ভাই। আমার মনে হয় না এটা ফেক, কি এটা পাশে আবার মানি ম্যাগনেট পরে বসে আছে, ভূত ম্যাগনেট। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হনুমানজি, সবাইকে লাগবে। আল্লাহকেও পাঠিয়ে দাও, আমি তো বলছি আল্লাহ, সান্টা ক্লজ, সবাই চলে আসো, সবার আজকে হেল্প লাগবে ভাই। ক্রেজি জিনিসপত্র আছে ভাই, সবাই একদম অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল করে পাই আমাদের পাশে চলে আসো। জয় বাংলা, জয় বাংলা কেন ভাই? ভূতের হচ্ছে জয় বাংলা। সান্টা, আরে ভাই ক্রিশ্চিয়ানদের কি হয়? জিসাস ক্রাইস্ট, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, সব ঠাকুররা চলে আসো। কিন্তু ভাই যেই এই শয়তানিটা করেছো ভাই, তুমি সারা পাড়ায় ভোটের সময় মারপিট করে পিঠে ভাই আচরণ দাগ তুমি দিচ্ছ আমাকে ভয় দেখানোর জন্য। আর তো ফেটেছিল ভাই, সত্যি কথা বলছি ভাই। হট করে দেখছি এটা, দাদা লাইটের কালারটা চেঞ্জ করো, রেড লাইট লাগছে। তোমরা ভাই আমাকে প্রফেশনাল স্ট্রিমার হতে দেবে না। সুন্দর ভাই ফন্টেড রেড লাইট লাগিয়েছে, রেড লাইট এরিয়া লাগছে। ঠিক আছে, ছবিগুলো দেখা যাক। হোয়াট ইজ দিস? এটা কি ভাই? এটা কি ভাই? মানে জেসিবি চালাই কি? রাত্রিবেলা ভাই কি করতে গেছিস তুই? কোন সম্পত্তি ভাই ঘুরতে গেছে আমি জানতে চাই। চলো গাইস, শোনা যাক। ওয়েস্ট বেঙ্গলে আসল ভূত তো মমতা। কেস খাওয়া গাইস, আর ইউ গাইস রেডি? আমাদের এখানে জিসিবি দিয়ে মাটি কাটছিল, তো ট্র্যাক্টরওয়ালা মাটি নিয়ে যাচ্ছিল, আর ওখানে একজন ট্র্যাক্টরওয়ালা ছিল আর জিসিওয়ালা ছিল। জিসিওয়ালাটাই ভুট্টাকে দেখেছিল গাছের আড়ালে থেকে, তখন ওই ভিডিও করতে লেগেছিল। আর ট্র্যাক্টরওয়ালাটা ওখানে বাইরে ছিল, জিসিওয়ালা তো ভিতরে ছিল, ডিসির ভিতরে। ট্র্যাক্টরওয়ালাকে দেখে ভুট্টা তাকে মেরেছিল অনেক। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, কে মেরে এলো। জিসিওয়ালাটা ভিতরে ছিল, তাই ওকে মারতে পারেনি, দিয়ে ওখানে মাটি কাটা বন্ধ করে দিয়েছে। ট্র্যাক্টর ওলা, জেসিবি ওলাকে ভাই মেরেছে বেসিক্যালি ভূতটা। প্রথমত রাতে ভাই মাটি কাটতে কেন গেছিল? জয় শ্রী আল্লাহ ভাই। আমি তো ভাবছিলাম বলবে যে আমি, তারপরে ট্র্যাক্টর ওলাটা ভূতকে মেরে দিয়েছে ভাই। এ ফুল স্ক্যাম ভাই, যাতে রাত্রে কেউ মাটি কাটতে না যেতে পারে তার জন্য মানে কেউ সেজে এরকম করেছে ভাই। প্রথমত সব ভূতেরা শাড়ি কেন পরে, এটা আমার ডাউট আছে ভাই। সবাই কি আমাদের দিদির ফ্যান? সবাই সাদা শাড়ি কেন পরে ভূতরা? চোখগুলো তো ভাই জ্বলছে পুরো, বাপরে বাপ। এইদিকে কি চোখ জ্বলছে? এইদিকে জ্বলছে না। আমার মনে হয় কেউ এটা সেজে ওর সাথে স্ক্যাম করে দিয়েছে। ওর ভাই বাগানের মাটি রোজ কেটে নিয়ে যাচ্ছে জেসিবি ওলারা, ওই দেখে ভাই কেউ একজন সেজে মনে হয় ভয় দেখিয়েছে। আমার ফিল আসছে। পারমিতা কেমন আছে ভাই? পারমিতা কেমন আছে জানি না, কিন্তু আমি কেমন থাকবো আজকে জানি না ভাই। যা গল্প আছে, এটা তো সবে শুরু। চলো এটা দেখা যাক। এটা ভিডিও পাঠিয়েছে, এটা প্রপার গল্প, এটা লেজিট আছে। এখানে একটা কাউন্টার বানাই, কাউন্টার কোনটা স্ক্যাম আর কোনটা রিয়েল তাহলে বোঝা যাবে। কল ঘোস্ট নাম। আরে ভাই ভুল চ্যানেলে চলে এসেছো। এখানে আমরা লেজিট সিরিয়াস কাজই করি। এটা হবে স্ক্যাম 1, রিয়েল 0। কটা ভূত রিয়েল লাগে? চলো নেক্সট গল্প। দাদা আমি ইনস্টাতে তোমার পোস্টটা দেখি। গৌরব তপাদার মেসেজ পাঠিয়েছে। তো গৌরব তপাদারের গলা। তো আমার সাথে এমন কিছু ঘটনা হয়েছিল প্রায় এটা কয়েক বছর আগের, আমার বাড়িতেই, আমার রুমের মধ্যে। ঠিক আছে, আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার না, আমি জানি অনেকেরই এরকম একটা বদ অভ্যাস থাকে। তো ঠান্ডার দিন বা গরমের দিন, যেমন ঠান্ডার দিনে ব্ল্যাঙ্কেট তো লাগে, তো আমার কি একটা অভ্যাস আছে, আমাকে গরমের দিনেও ব্ল্যাঙ্কেট লাগে। যেমন হচ্ছে মানে যখন আমি ফ্যানও যদি চালিয়ে রাখি, তো রাতের দিকে কি হয়, আমাকে কোমর থেকে পা পর্যন্ত আমাকে কিছু দিয়ে ঢাকতে হবে। এটা আমার অভ্যাস, ঠিক আছে, না ঢাকলে আমার ঘুম আসে। সেদিন রাতে আমি ফোন চালাতে। আর আরেকটা আমার কি খারাপ অভ্যাস আছে, আমি যখন ঠান্ডার দিন হোক গরমের দিন হোক, ঘুমের মধ্যে কি হয়, আমি পা প্রচুর হিলাই। পা হিলানোর কারণে কি হয়, যেটা ব্ল্যাঙ্কেট পা যেটা আমি গায়ে দিয়ে রাখি, ওটা পায়ের দিকে একদম চলে যায়। সেদিন রাতে এমন হয়েছিল, কোনো কারণে ওটা পায়ের নিচের দিকে চলে গিয়েছে। তো রাতে যখন ফ্যান চালু ছিল, একটু ঠান্ডা করছিল, ওই ব্ল্যাঙ্কেটটা যখন পায়ের দিকে টানতে গিয়েছে, তখন আমার চোখ খুলেছে, কারণ ঘুমটা তো ভেঙে গেছে, ঠান্ডা করছিল। ওটাকে টেনে ধরেছি, টেনে সামনের দিকে আনবো, যেই চোখ
খুলেছি, আমি দেখি আমার উপরে পুরো কিছু একটা বিশাল বড় ভেসে আছে, যেটা আমি পুরো চোখ খুলে আমি দেখে আছি। কোনো রকমের ব্ল্যাঙ্কেটটা টেনে পুরো মাথার উপর দিয়ে মানে পুরো শরীর ঢেকে দিয়েছি। সেকেন্ড মানে উইথিন সেকেন্ডের মধ্যে আমার শরীর থেকে পুরো ঘামে আমি পুরো স্নান করে দিয়েছি। কোনো রকমের ফোনটা আমি বালিশের পাশে রেখেছিলাম, ঠিক আছে, ফোনটাকে টেনে দেখলাম যে কটা বাজে, তখন দেখি রাত 3টে বাজে। আমি বলছি এই সময় না আমি রুম থেকে বেরোতে পারবো, না আমি এই সময় কাউকে ডাকতে পারবো। এমন একটা এক্সপিরিয়েন্স, এমন একটা অভিজ্ঞতা হলো। ওই সময় আমি কি করে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে কিভাবে বেরোবো। একজন লিখেছে স্লিপ প্যারালাইসিস। হ্যাঁ ভাই, স্লিপ প্যারালাইসিস হতে পারে ভাই, হতে পারে। এটা আমার সাথেও একবার হয়েছিল, কিন্তু এখানে তো প্যারালাইসিস ওরকম হয়েছে বলছে না। ও বলছে যে কম্বলটা নিচে করলো, ঠান্ডা লাগছিল বলে, গরম লাগছিল বলে, ঠান্ডা লাগছিল বলে, তারপরে ও উপরে দেখেছে। স্লিপ প্যারালাইসিসের ব্যাপারটা কি বলতো, হাত পা নাড়াতে পারবে, এবার কি ও হাত পা নাড়িয়েছিল? 3টে থেকে ভোর পর্যন্ত যে আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি জানি। কোনো রকমে 2.5-3 ঘন্টা কাটিয়েছি। আমি জাস্ট খালি ভেবে যাচ্ছি কখন সকাল হবে। কোনো রকমে আমি ব্ল্যাঙ্কেটটা মাথা থেকে উঠালাম, জানলা দিয়ে দেখি পুরো সকাল মানে আলো। তখন আমি কি করলাম, সোজা চলে গিয়েছি আমি আমার ঠাকুমার কাছে। ঠাকুমার কাছে এর জন্য গিয়েছি, আমার ঠাকুমা এমন একজন ছিল যিনি হচ্ছে বালক ব্রহ্মচারী পূজা করতো আর খুব শিব ঠাকুরকে মানতো, আর প্রতিদিন আমার ঠাকুমা পুজো করতো শিব ঠাকুরকে। ঠাকুমার কাছে যাওয়ার পরে আমি বললাম যে ঠাকুমা রাতে এরকম কিছু হয়েছে। তো আমার ঠাকুমা আমাকে কোনো কিছু বললো না, বললো ঠিক আছে বাইরে বস, আমি আসছি। ঠাকুমা সোজা ঠাকুর ঘরে চলে গেলো। ঠাকুর ঘরে যাবার 10 থেকে 15 মিনিট পরে বাইরে আসার পরে আমাকে বললো যে তুই কেমন কিছু দেখেছিস, মানে পুকুরে এরকম ভেসে আছে আর গাটা পুরো মাছের আঁশের মতো আর নীল কালার। আমি মানে ঠাকুমার কথা শুনে মানে রাতের দিকে যতটা ভয় পেয়েছি তার থেকে বেশি ভয় পেয়েছি আমার ঠাকুমার কথা শুনে। কেস করেছি, তার মানে বুঝতে পারছো ওটা ওর দাদু ছিল উপরে। শেড ভাই রুম চেঞ্জ করেছে, ঠাকুমার রুমে মনে হয় গেছিল, ব্যাস নাতি দেখে নিয়েছে ভাই। আমি ঠাকুমার কথা শুনে রেটে রেটে আমার পুরো লোম দাঁড়িয়ে গেছে। আমি বললাম কেমন দেখেছি, কি দেখেছি, কেমন দেখতে ছিল, আমি তো তোমাকে বলিনি, তুমি কি করে জানলা? কি করে জানলো? ঠাকুমা বললো ওটা আমি দেখেছি, ও বলতে হবে না। মানে ঠাকুমা কিভাবে কি করেছে আমি এতটা জানি, রুমের ভিতরে গিয়ে ধ্যানে বসেছে, ঠাকুর করে গেল, বাস এতটাই। গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে ভাই দাদুকেই, মানে দাদুকে বলছি, ভূতকেই দেখে নিয়েছে, আমার ফিল আসছে ভাই ঠাকুমার অরা। এই হলো কিসের ছবি পাঠিয়েছে, গুজ বামস ভাই, গুজ বামস দিয়ে দিয়েছে, তারই ছবি পাঠিয়েছে। ওটা কি ছিল সেটা বললো। ঠাকুমা বললো যে তান্ত্রিকরা হয় না, তান্ত্রিকরা যেমন নেগেটিভ এনার্জি কিছু ধরে চালান করে দেয়, মানে চালান করে দেয়। মানে ঠাকুমা আমাকে বলেছিল ওই কথা যে চালান করে দেয়। তো বলেছিল চালান হচ্ছে এরকমই যে নেগেটিভ এনার্জি ওরা ধরে রেখে দেয়, যা করে সেটা ইচ্ছে করে ওরা চালান করে দেয়, মানে ছেড়ে দেয়। তো ওরা কি হয়, ভটকে বেড়ায় এদিক ওদিক, নিজের মতো ঘুরে বেড়ায়। সেটাই ও বললো যে এসব কি হয়, কোনো রুমের বা কোনো বাড়ির যদি দরজা জানলা খোলা থাকে এরা রুমের ভিতরে প্রবেশ করে। বললো যে তুই একবার গিয়ে দেখ যে রুমের দরজা বা জানলা খোলা ছিল নাকি। আমি বললাম না, দরজা তো খোলাই ছিল, কারণ আমি দরজা খুলে আসলাম, জানলার ব্যাপারটা আমি জানি না। তো বললো ঠিক আছে গিয়ে দেখিস, আরেক কাজ করিস, তুই আমাকে একটা দশকর্মা ভান্ডার দোকান থেকে একটা তাবিজের যে ওই তামার না পিতলের যেটা হয় ব্ল্যাঙ্ক, মানে এমনি যেটা থাকে, তো ওটা আমাকে এনে দিস, ওটা আমি বানিয়ে দেবো। ক্রেজি ভাই, অলওয়েজ ঠাকুমা। গাঁর তো ফ্যাট ছিল একটু। জয় বজরং বলি, জয় শ্রীরাম, জয় বজরং বলি, জয় শ্রীরাম। ভাই ভূত তো আছে ভাই, ভূত আছে। লাস্ট সলিউশনটা দেখা যাক ঠাম্মা কি বলছে। তো ওখান থেকে আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি সত্যি আমার জানলা খোলা। মানে জানলাটা আমার কিরকম, আমি ফটো পাঠাবো। ভূত ঢুকেছিল। আর ঠাকুমা আমাকে বলেছিল যে শ্রাদ্ধ বাড়িতে যেতে না, মানে শ্রাদ্ধ বাড়িতে গেলে যে আমাকে তাবিজটা বানিয়ে দেবে। শ্রাদ্ধ বাড়িতে গেলেই ফুড ব্লগারদের পাল্লায় পরে আরো ভাই ভৌতিক অভিজ্ঞতা হবে, পাওয়ারটা থাকবে না। এমন ঠিক আছে শ্রাদ্ধ বাড়িতে যাবো না। আর এখন পর্যন্ত আমি শ্রাদ্ধ বাড়িতে যাই না। তুই শ্রাদ্ধ বাড়ি যাচ্ছিস না, বাকিরা দেখ ভাই। আমি এটা এনে দিয়েছি, এনে দেওয়ার পরে আমাকে তাবিজটা বানিয়ে দিয়েছে। তাবিজটা বানিয়ে দেওয়ার পরে পড়ি নর্মালি, তারপরে থেকে নর্মালি কোনো সমস্যা হয় না। মোটামুটি 1-1.5 মাস পরে আবার কি হয়েছে যে আমি রাতে শুয়ে আছি, রাতে শোয়ার পরে ফোন চালিয়ে আমি ওই ব্ল্যাঙ্কেটে নিচে শুয়ে আছি। ব্ল্যাঙ্কেট এরকম একদম মাথা পা কোমর সব ঢাকা। মনে হচ্ছে আমার রুমের মধ্যে কেউ ঝাড়ু দিচ্ছে। আমি বলি মা ঝাড়ু দেয়, সকালে যখন উঠি মা তো ঝাড়ু দেয়, মানে সকালে মা ঝাড়ু দিতে রুমে, এমন মা ঝাড়ু দিচ্ছে মনে হয়। ঝাড়ু ভূত, এটা ভাবার 5 সেকেন্ডের মধ্যেই চোখ খুলে আমার বড় বড় হয়ে গেছে। মাথায় হট করে চলে আসছে মা কি করে ভিতরে ঢুকবে। আমি তো ভিতর থেকে গেট লাগিয়ে শুয়ে পড়ছি, আমার তো পুরো অবস্থা খারাপ। তারপরে কিছুক্ষণ পরে মনে হচ্ছে কি ব্ল্যাঙ্কেটটা টেনে টেনে কেউ নিচে ফেলে দিচ্ছে। কোনো রকমে আমি সেদিন ভয় তো পাচ্ছিলাম, তো মাথার দিকে যে ঢাকা ছিল ব্ল্যাঙ্কেটটা, মাথা থেকে পুরো সরিয়ে দিয়েছি, হট করে সরিয়ে দিলাম, কিছু তো ছিল না। কিন্তু এটা দেখলাম যে ব্ল্যাঙ্কেটটা মোটামুটি আমার গা থেকে নিচের দিকে, মানে বেড থেকে নিচের দিকে ঝুলে আছে। তোর সালা ব্ল্যাঙ্কেটে স্ক্যাম আছে ভাই, ব্ল্যাঙ্কেটটাকে ফেল। টেনে সেদিন হয়তো মোটামুটি কোনো রকমে গিয়েছে। আমি বললাম না মাকে এই সময়, মানে সেদিন 12টা কি 12:30, সেদিন বেশি রাত হয়নি। তারপরে আমি পরের দিন আবার সকালে উঠে ঠাকুমার কাছে গিয়েছি। ঠাকুমা আমি তো
এরকম আবার দেখলাম তো ঠাকুমা বললো যে তাবিজের অ্যাকশনটা চলে গিয়েছে, এমন কোনো উইশে কোথাও গিয়েছিল। আমি বললাম কোথাও তো যাইনি, কিন্তু একটা শ্রাদ্ধ বাড়ি ছিল। তো আমি তখন আমার কাছে স্কুটি ছিল, আমি বললাম স্কুটি নিয়ে যাচ্ছিলাম, তো ওই শ্রাদ্ধ বাড়িটার ভিতর দিয়ে যাচ্ছে, বললো এরকম কিছু একটা ইস্যু হয়েছে যেটা পাওয়ারটা নেই, তো আরেকটা নিয়ে আসিস, আমি তোকে আরেকটা তাবিজ বানিয়ে দেবো। ঠিক আছে, তারপর আরেকটা নিয়ে এসেছে, ঠাকুমা আমাকে আরেকটা তাবিজ বানিয়ে দিয়েছিল, ওটাও মোটামুটি করেছে। তারপরের থেকে আমি এমন আর কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা পাইনি, কিন্তু একটা জিনিস নিজের মধ্যে কি হয়েছে, আগে আমি সত্যি খুব ভয় পেতাম, মানে ওটা হওয়ার পরে মোটামুটি ভয় পেতাম, কিন্তু আমি এতটা আমার মধ্যে এনার্জি ছিল, ভয় পেলেও আমি রাস্তা দিয়ে ছুটে যেতাম, অনেক রাতে বাড়ি আসতে পারতাম, মানে ভয় পেলেও আমি চলে আসতাম। ভাই ইমিউন হয়ে গেছে, মানে ওর আর যে লেভেলের ভয়টা পেয়েছে তারপরে আর ভয় লাগে না। ভাই ভিডিওগুলো দেখতে হবে এবার, চলো ভিডিও দেখা হোক। আগে এমন কিচ্ছু ছিল না, এখন তো আমি ছাপ্পার দিয়ে করেছি, তো এগুলো এটা নট বিং রেসিস্ট বা কিছু, বাট ভাইয়ের বাড়িটা দেখেই মনে হচ্ছে ভূত আছে, একটু দেখেই ভয় লাগছে না? মানে ঢুকেই সিঁড়ি, এখানে কেউ দাঁড়িয়ে আছে, ওরকম একটা রাতে, মানে ভয় লাগবে না? মানে বুঝতে পারছো, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তো, একটু দেখেই এমনি ভয় লাগে। এটা এখন নতুন রুম, এখানে যে পিলারটা দেখা যাচ্ছে অর্ধেকটা পিলার কিন্তু উপর পর্যন্ত নেই, এই পিলার থেকে রুমটা আগে ছিল ওই দিকে, আর এই যে জানলার কথা বললাম, এই জানলাটা ছিল আগে এখানে, কারণ এই পিলার জানলা আর এই ওয়াল ছিল না, রুম ওই দিক পর্যন্ত ছিল। আমি ওটাও দেখাচ্ছি, আমার জানলাটা সেদিন খোলা ছিল এভাবে, ও এই জানলা দিয়ে ভূত এসেছিল। সকালে যখন এসে দেখি আমার জানলাটা এভাবে খোলা। আমি ভয় তো রাতের লাগছে আলো ভাই, জ্বলে ভয় তো লাগছে। এটা আগে থেকে এই রুমগুলো ছিল, আর আমার রুম ছিল এটা হচ্ছে এখনো গেট, এটা দিয়ে আমি ঢুকে ওই যেটা ওয়াল দেখালাম, মানে পিলারগুলো, এটা তখন এই ওয়াল হয়ে গেছে, মানে ওই দিক পর্যন্ত আমার রুমটা ছিল, মানে আগে কানেক্টেড এটা পুরো ওয়াল ছিল। আর এই যে আমার দিদিদের রুমের পাশে দিদা কোথায় ভাই? এখন মা এটাকে পুজো করে এখানে আর কিছু জিনিসপত্র রেখেছে। দিদা কোথায়? সরি কি বলছে আমি, দিদা মনে হয়, বুঝতে পারছো তো, স্ক্যাম না রিয়েল ভাই? আমার লাইট কেন অফ হয়ে গেল? রিয়াল বন্ধুরা, রিয়াল কার মেরেছে, তো চার্জ লাগিয়ে দিলাম, ঘুম আসবে না হয়ে গেছে। জিসাস ভাই ঘুমাতে, আমি বাড়ি কি করে জানবো ভাই? দাদু ঠাকুমাকে মিস করছিল তাই কামব্যাক করে এসেছিল। লাইটটা ভাই কি স্ক্যাম হলো বুঝতে পারছি, লাইট তো অফ হওয়ার কথা না ভাই। আমি হাফ প্যান্ট পরে আছি, প্লিজ জাজ করো না ভাই। লাইট তো অফ হওয়ার কথা, আমি চার্জে লাগিয়ে রেখেছি, লাইট অফ হওয়ার কিন্তু কথা না ভাই। আর যেই বললাম রিয়েল না স্ক্যাম, অমনি ভাই লাইট টুক করে অফ হয়ে গেল। এতটা ডিটেলে বলছে, প্লাস বাড়ি টাড়ি সব দেখালো। মেবি ওই যেটা এক্সপিরিয়েন্স করেছিল, মেবি ইটস রিয়েল, মেবি নট, বিকজ 10 বছর আগে তখন ও খুব ছোট ছিল। বাট দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে ঠাকুমা কি করে জানলো? মানে যদি ওটা ওর স্বপ্ন হতো, তাহলে ঠাকুমা কি করে বললো যে এক্স্যাক্টলি ডেসক্রিপশনটা দিল? আই থিঙ্ক কিছু তো আছে ভাই, কিছু তো আছে। স্ক্যাম কি আর রিয়েল? ঠিক আছে, গল্পটা রিয়েল। আমরা বলছি না যে ভূত রিয়েল কিনা। দাদা আমি নিশাকে ভালোবাসি, লাইভে বলে দাও না। নিশা আমি তোমাকে ভালোবাসি। নেক্সট গল্প, লেটস ডু ইট। অ্যারাউন্ড 10 মিনিটস এর গল্প আছে। দিস ইজ আ ফিমেল ক্যান্ডিডেট। শুনেছি গার্লসরা একটু ভূত বেশি দেখে। রিয়েল ইউজার্স আছে, আমি জাস্ট হাইড করে রাখছি আইডেন্টিটি। লেটস সি গাইস, স্কোর এখন 1-1। নমস্কার, আমি স্নিগ্ধা বলছি। তো আমি থাকি কৃষ্ণনগরে এবং আমার গ্রামের বাড়ি হরিণঘাটাতে। কৃষ্ণনগর, শাউট আউট টু কৃষ্ণনগর। কৃষ্ণনগরে ভূত দেখা গেছে। ছোটবেলা থেকেই যখন আমি গ্রামের বাড়িতে যেতাম, খুব একটা থাকা হয়ে উঠতো না। ছুটি পড়লে বা কোনো অনুষ্ঠান হলে তখনই গ্রামের বাড়ি যাওয়া হয় আর কি। আমাদের গ্রামের বাড়িতে আমার ঠাকুরদার আমলে দুর্গাপুজো হতো, কিন্তু কোনো কারণবশত সেই পুজোটা বন্ধ হয়ে যায় আমার বাবাদের আমলেই। তো তারপরে আবার পুজোটা শুরু হয়েছে যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন থেকে। ছোটবেলা থেকে একটা জিনিস আমরা খেয়াল করেছি যে আমাদের ছোটবেলায় যখন পুজো শুরু হয়নি তার আগে অবধিও আমাদেরকে মানে বাড়ির বাইরে সন্ধ্যার পরে আর বেরোতে দেওয়া হতো না। তো ব্যাপারটা আমরা ছোট ছিলাম, অতটাও আশ্চর্য হতাম না, ভাবতাম ছোট ছিলাম আর কি। কিন্তু যত বড় হয়েছি তত ব্যাপারটা বুঝতে পেরেছি। প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকেই না একটা হাওয়া, মানে ঝোড়ো বাতাস বয়, সেটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে। তো হাওয়াটা জাস্ট আমাদের বাড়ির উপর দিয়ে যায়, এরকম একটা মাঠে চলে যায়, আমাদের বাড়ির উপর দিয়ে গিয়ে খোলা মাঠে চলে যায়। আমার রোজ হাওয়া দেয়, তোদের বাড়ির উপর দিয়ে যায় একটু। ঠাকুরদার একটা স্কুল আছে, সেই স্কুল অব্দিই যায়। সেখানে একটা তাল গাছ আছে, সেই তাল গাছ অব্দি ওই হাওয়াটার সীমাবদ্ধতা। এবং হাওয়াটা খুব যে ঠান্ডা বাতাস বা সেরকম কিছু না, হাওয়াটা একটা ঝোড়ো হাওয়া। আর হাওয়াটার উৎস ঠিক কোথা থেকে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আমার মা বলে যে পরিত্যক্ত বাড়ি থেকে আসছে। হাওয়ার উৎস, হাওয়া নিয়ে তো আমি
কেন? আমি তো জানলা খুললেই হাওয়া আসে, হাওয়া নিয়ে তো অত আমি ভাবি না, আমি দেখা যায় গল্পটা দেখা যায় এটা নিয়ে অতটাও ভেবে দেখিনি যে হ্যাঁ, এরকমটা স্বাভাবিক। হতে পারে কিনা। মানে আশেপাশের গাছপালা তো নড়েই না, একটা পাতা অবধি নড়ে না, মানে শুধু এক্স্যাক্ট জায়গা দিয়ে হাওয়াটা যায় এবং ওখান দিয়ে ঝোড়ো বাতাসটা বয়ে যায়। আমার মায়ের কাছে শোনা যে আমি যখন ছোট ছিলাম, যখন আমার বয়স ওই 7 মাস বয়স, তো তখন আমার বাবা এখানে ছিল, আমার মা আমাকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিল। তো দোতলার ঘরে মা আর আমি শুধু একাই ছিলাম। ওই দিনকে ওরকম ঝোড়ো বাতাসটা হয়েছিল, কিন্তু ওই দিনকে বাতাসের বেগটা একটু বেশি প্রবল ছিল। ঠিক ওই টাইমটাতেই আমার মা ফিল করেছে যে দোতলার ছাদের উপরে কেউ নুপুর পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে এবং একটা ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটা ফিল করেছে যে ওখানে দুমদাম আওয়াজ হচ্ছে, নুপুর পায়ে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। আমার মনে হচ্ছে ও যখন ছোট ছিল ওকে ঘুম পাড়ানোর জন্য এরকম ভূতের গল্প বলতো যে হাওয়া বইছে বাবু ঘুমিয়ে পড়ো, এই উপরে কে নুপুর পরে নাচছে, বুঝতে পারছো তো? পরের দিন কি যখন এই ঘটনাটা মা বলেছে, তারপরে মা আর কোনোদিনও এই জিনিসটা ফিল করেনি। সেম ঘটনা আবারও রিপিট হয়েছিল যখন আমার যে কাকা, সেই কাকার ছেলে যখন ওরকম ছোট ছিল, একদিনকে ওরকম হাওয়া হচ্ছিল, হাওয়ার মতনই, তো সেদিনকেও হচ্ছে পায়ের আওয়াজ হচ্ছিল। সেদিনকে নুপুর পরে হাঁটার আওয়াজ হয়নি, কিন্তু পায়ের আওয়াজ হচ্ছিল। ব্যাপারটা এরকমই হয় যে এরকম হাওয়া হয়, এরকম ঝড় হয়, তারপরে কোনো পায়ের আওয়াজ বা নুপুরের আওয়াজ হয়, তারপরে হাওয়া থেমে যায়, কিন্তু যে একবার শুনে সে আর কোনোদিন সেটা শুনতে পারে না। ভেরিফাইও করতে পারবো না। ওটা হয়তো কোনো শুভ শক্তি যে হচ্ছে হাওয়াটাকে থামায়, আর হাওয়াটা হয়তো অশুভ শক্তি। সেটার প্রমাণ আমরা পরে আবার পেয়েছিলাম, তখন আমি ক্লাস 11-এ পড়ি, সপ্তমী। সেম জিনিসই হয়েছিল, হাওয়াটা যেদিক থেকে আসে সেদিক থেকে এসেছিল, কিন্তু ঝড় বৃষ্টি আর বিদ্যুতের সাথে এসেছিল। গ্রামের বাড়ির ওই এক্সাক্ট জায়গাটাই হয়েছিল, আশেপাশে কোনো গ্রামে হয়নি। তো ব্যাপারটা খুব সন্দেহজনক। যখন সপ্তমী ছিল, সপ্তমীর দিনকে ওরকম ঝড় বৃষ্টি হচ্ছিল, আমাদের যে ঠাকুরের প্রতিমা যেটা থাকে, সেই প্রতিমার ডান দিকে একটা আম গাছ ছিল। সেই আম গাছটা আমার বাবা যখন ইয়াং তখন গাছটা ছিল, আম গাছটা অনেক শক্ত করতো, মানে বেশি পুরোনো না। আম গাছটা ঝড়ের কারণে না নড়ছিল অনেক। গাছটা দুল ছিল ঠিকই, কিন্তু ওটা খুব আশ্চর্য ছিল, কারণ ঝড় হচ্ছে, আম গাছ আছে, আম গাছ দুলছিল নড়ছিল, এটা তো স্বাভাবিক, এটা কি আশ্চর্য আছে? সবকিছুতেই তুমি যদি ভূতকে খোঁজো তাহলে ভূত তো দেখা দেবেই। যে বাড়িটা, সেই বাড়িটা হচ্ছে দক্ষিণ দিকটা হচ্ছে আমাদের বাড়ির সামনে হয়, আর উত্তর দিকটা আমাদের বাড়ির পেছন দিকে হয়। তো হাওয়াটা যদি দক্ষিণ দিক থেকে আসে, তো স্বাভাবিক হাওয়াটা এসে হচ্ছে আমাদের বাড়িতে বাঁধবে। মানে গাছটা যদি আমাদের বাড়ির সামনে থাকে, তো হাওয়াটা এসে আমাদের বাড়ি, মানে যে গাছটা, সেই গাছটা হচ্ছে পেছনের দিকে ফেলে যাবে। কিন্তু না, সেরকমটা কিছুই হয়নি। গাছটা পেছনের দিকে না বেঁকে গাছটা হচ্ছে বাঁ দিকে বেঁকে যাচ্ছিল, মানে যেদিকে ঠাকুর ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ওরকম হওয়ার পরে সবাই যখন বুঝতে পারছে যে গাছটা মাঝখান থেকে ভেঙে গিয়ে, তো ওই মোমেন্টে গিয়ে হঠাৎ করে গাছটা মাঝখান থেকে বেঁকে গিয়ে ভেঙে গিয়ে ডান দিকে পড়লো, মানে যেদিকে আমাদের বাড়ির কোনো অংশই নেই। না পেছনে পড়ে আমাদের বিল্ডিং এর কোনো ক্ষতি করলো, কারণ আমাদের বিল্ডিংটা ওই 1947 সাল নাগাদ হয়েছিল, মানে অনেকটাই পুরোনো। যদি গাছটা পেছন দিকে পড়তো তো কিছু অংশটা ভেঙে যাওয়ার কথাই ছিল। তো আমাদেরকে ওই দিনকে মনে হয়েছিল যে আমাদের বাড়িতে শুভ শক্তি আর অশুভ শক্তি একটা দুর্দান্ত প্রতিযোগিতা চলছে, কে জিতবে কে হারবে। তো ওই দিনকে একটু বেশি যেটা এক্সট্রিমে চলে গিয়েছিল। শুভ শক্তি আর অশুভ শক্তি দুজন মিলে দাদাগিরি খেলছিল, বুঝতে পারলে তো? সেইবারে শুভ শক্তি জিতে গেছে। আমার মনে হয় তোমার ফিজিক্স এর প্রবলেম আছে, মানে ভূতের প্রবলেম না, ফিজিক্স এর প্রবলেম ভাই। স্ক্যাম ভাই, এটা তো স্ক্যাম। হোয়াট ইজ দিস ভাই? হাওয়া চলছে, তাহলে হাওয়া বদল আমপান ভূত না কি ভাই? খালি বলছে হাওয়া চলছে, গাছ ঝুলছে, হোয়াট? স্ক্যাম ভাই, এটা স্ক্যাম আছে। বাট গাইস, নেক্সট চলো বৃষ্টির গল্প শোনো। বৃষ্টির গল্প ছোট আছে, একে তো ঝড় শুনলাম, এবার বৃষ্টি শুনানি। আমার বাবা যখন একটা নতুন বাইক কেনে, তখন সেই বাইকটাকে যেদিন কিনেছিল সেদিন বাড়িতে রেখেছিল, সেদিন পুজো করা হয়নি। এবার আমি এখন রাত্রিবেলায় খেয়ে দিয়ে উঠি, তখন দেখি কি বাইকের একটা কাচে, মানে যে আয়নাগুলো হয় বাইকে, সেই বাইকের আয়নায় দেখি একটা মহিলা, মানে মেয়ের বয়সী কোনো একটা, চুলটা সামনে দিয়ে একটা সবুজ রঙের জামা পরে দাঁড়িয়ে আছে। আমি যখনই কাছে যাচ্ছি কেমন একটা লাগছে, আর আমি ছাড়া ওটা আমার বাড়ির কেউ দেখতে পাইনি। আর সেদিন বিশেষ করে আমি মাংস খেয়েছিলাম, আমার বাড়ির কেউ সেদিন মাংসটা খায়নি। নতুন বাইক কিনেছে, ভালো কথা, কংগ্রেচুলেশনস। বাবা নতুন বাইক কিনে বাড়িতে রেখেছে, মেয়ে গিয়ে রিয়ার ভিউ মিররে দেখছে একটা ব্লু কালারের, ফার্স্ট অফ অল ব্লু ভাই, থ্যাংক ইউ, আমার এটা রিয়েল গল্প মনে হচ্ছে, থ্যাংক গড ভাই, সাদা পরেছিল না, ফ্যাশনেবল ভূত আছে, ব্লু কালারের কিছু একটা পরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। ওটা তোর মা নয় তো ভাই? নতুন বাইক হয়তো বলছে যে কোথাও ঘুরতে যাবে। আমি যখনই কাউকে বলছি তখনই সবাই বলছে কই কিছু নেই তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওটা আমার সামনে আছে। এবং সেদিন এটা হয়েছিল, সেদিন রাত্রেবেলা তো আমি দেখলাম আমার ওপরে মনে হয় কেউ বসেছিল, আর স্বপ্নেও অমনি একটা চেহারা বারবার করে আসছিল। তার পরের দিন যখন সেই বাইকটাকে পুজো করে, তারপরে দেখি সেই বাইকটা
বাইকটায় অমন আর কখনো দেখা যায়নি বা কেউ আমার উপর এমন এসেও বসে থাকেনি। ভাই what the fuck ভাই, মাথায় তো অনেক কিছুই আসছে, কিন্তু বাচ্চা বনু ভেবে কিছু আর বললাম না। তোমার বিয়ের পরে তোমার বরকে বলবে তার বাইক থাকলে পুজো দিতে, নাহলে আবার তোমার উপর কেউ বসে থাকবে হয়তো। বি কেয়ারফুল গাইস। আমাকে একটা জিনিস বলো, এই বাইক লোকেরা পুজো কেন দেয় ভাই? ফর গুড লাক বা তার জন্য না, নাকি অ্যাকচুয়াল ভূতের জন্য লোকে বাইক পুজো দেয়, যাতে ভূত না চলে আসে, ভূত এসে না বসে পড়ে আবার নতুন বাইকে। বিশ্বকর্মা, হ্যাঁ পুজো, জাস্ট বিশ্বকর্মা ফর গুড লাক এন্ড অল পুজো দেয়, ঠিক আছে। হ্যাঁ এটা তো ভ্যালিড রিজন। ফেলচাল আছে ভাই, এটা তো স্ক্যাম ভাই, এটা তো স্ক্যাম, এটা পিওর স্ক্যাম আছে। স্ক্যাম 3 রিয়েল 1। দাদা আমার উপরে কেউ বসে পড়েছে আর ঠান্ডা হয়ে, এরা ভাই নামিয়ে দাও, উপরে কেউ বসে বললে নামিয়ে দাও, ভূত থাকার চান্স আছে। ভূত নালে ভূতের সাথে রাইম করা অন্য কিছু, বুঝতে পারছো তো?